এই রংপুর ডিভিশনটা তার দরকার, এই কারণে সে যেটা বলছে বাংলাদেশকে $10 বিলিয়ন সাধবে, যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন। বলছে যদি বিক্রি না করে বাংলাদেশ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরপূর্বক দখল করে ফেলতে হবে। তাদের একটা ত্রিশক্তি সামরিক বাহিনী আছে, এটাকে বলা হয় 33 ইনফেন্ট্রি কোর। ওদের এই 33 ইনফেন্ট্রি কোর আর হচ্ছে S-400 ডিপ্লয় করে তারা নাকি রংপুর দখল করে নেবে। আমি বলি নাই, বানায়া বলি নাই, শুভেন্দু বলে নাই, বাংলাদেশের গাজাপট্টিওয়ালা সস্তা ইন্ডিয়ান পলিটিশিয়ান বলে নাই, ইন্ডিয়ার 1 নাম্বার যে বুদ্ধিজীবী তার নাম ভারত কর্ণাদ, সে বলছে এই কথা। হয় টাকা দিয়ে বিক্রি করবা রংপুর, আর নাহলে রংপুর আমরা দখল করে নিব। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য পত্রিকায় এসে বলছে যে এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, এইটার জন্য শুধুমাত্র রংপুর কেন দখল করব, চট্টগ্রামের যে ফেনী আছে ফেনী দিয়ে কাট করে দিব, ত্রিপুরা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে হিন্দু বাংলাদেশ 2 হবে। ওপরে হিন্দু বাংলাদেশ 1, নিচে হিন্দু বাংলাদেশ 2, আর মাঝখানে শুধু আমরা থাকবো। আমরা কি এটা মেনে নিব? এটা কি মেনে নেওয়া সম্ভব? রংপুর দিতে রাজি আমরা, চট্টগ্রাম দিতে রাজি? তাহলে এখন উপায় কি? উপায় একটাই, যেন তারা প্রস্তুত থাকতে পারে। আর যেদিন আমরা ঘরে ঘরে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে রেডি করে রাখতে পারবো, সেই দিন ভারত আমাদের দিকে চোখে চোখ তুলে কথা বলবে, আমাদেরকে হুমকি দিয়ে কথা বলবে, সেই দিন শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা এর আগেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরও কিয়দাংশে ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হলে জনতার দলের দেয়া মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রোগ্রাম সরকারকে গ্রহণ করতেই হবে। আপনারা কি চান? এটা কি আমাদের দরকার আছে? ভারত যত বড়ই হোক না কেন, ভারতকে শিক্ষা দিতে আমাদের 1 সপ্তাহের বেশি সময় লাগবে না। এই জন্যে আমাদের নেতৃত্ব যদি সত্যিকার অর্থে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে সবার সামনে সত্যিকারভাবে শক্তিশালীভাবে তুলতে পারে, তাহলে দেখবেন ভারত আমাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চীন তার 2 চক্ষু দিয়ে তাকে জ্বালিয়ে ফেলবে। আমাদের দেশের নেতাদের প্রতি আমার বড় দুঃখ লাগে, তারা ক্ষমতা যাওয়া মাত্র খালি পেট পূজা শুরু করে। আরে যারা রক্ত দিল, যারা প্রাণ দিল, যারা অনাথ হলো, যাদের মায়ের চোখের জল এখনো শুকায়নি, তাদেরকে তোমরা দেখতে পাও না? এরপরে বলবো আর জগন্নাথনের কথা। সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য হোমল্যান্ড করা হবে, বাংলাদেশকে 2 ভাগে ভাগ করা হবে, রংপুর নিয়ে হবে হচ্ছে হিন্দু বাংলাদেশ আর বাকি হবে মুসলমান বাংলাদেশ। হিন্দু বাংলাদেশের যে অংশটা তারা দাবি করতেছে রংপুর, ওখান থেকে 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে, আর পুরা বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে তারা ওখানে পুনর্বাসন করবে হিন্দু বাংলাদেশে। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য পত্রিকায় এসে বলছে যে এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, এইটার জন্য শুধুমাত্র রংপুর কেন দখল করব, চট্টগ্রামের যে ফেনী আছে ফেনী দিয়ে কাট করে দিব, ত্রিপুরা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে হিন্দু বাংলাদেশ 2 হবে। ওপরে হিন্দু বাংলাদেশ 1, নিচে হিন্দু বাংলাদেশ 2, আর মাঝখানে শুধু আমরা থাকবো। আমরা কি এটা মেনে নিব? এটা কি মেনে নেওয়া সম্ভব? রংপুর দিতে রাজি আমরা, চট্টগ্রাম দিতে রাজি? তাহলে এখন উপায় কি? উপায় একটাই, যেন তারা প্রস্তুত থাকতে পারে। আর যেদিন আমরা ঘরে ঘরে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে রেডি করে রাখতে পারবো, সেই দিন ভারত আমাদের দিকে চোখে চোখ তুলে কথা বলবে, আমাদেরকে হুমকি দিয়ে কথা বলবে, সেই দিন শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা এর আগেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরও কিয়দাংশে ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হলে জনতার দলের দেয়া মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রোগ্রাম সরকারকে গ্রহণ করতেই হবে। আপনারা কি চান? এটা কি আমাদের দরকার আছে? তাহলে আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান। এটা দরকার আছে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য, আমাদের বউ বাচ্চা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য। আমরা কোনো দেশের সহায়তা চাই না, আমরা কোনো দেশের অধীন হতে চাই না, আমরা গোমূত্র পান করতে চাই না। আমরা কি চাই? আমরা অবশ্যই এটা করতে চাই না। সুতরাং আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আশা করছি আপনারা সবাই এই ব্যাপারটা ভেবে দেখবেন এবং এই ব্যাপারে গণসচেতনতা তৈরি করবেন। জনতার দলের পদ্ধতি অনুযায়ী আমরা বারবার সঞ্চালককে ডাকি না, আমাদের একজনের বক্তব্য শেষ হলে আমরা আরেকজনকে আমন্ত্রণ জানিয়ে শেষ করি। সো এই পর্যায়ে আমি জনতার দলের মহাসচিব স্বনামধন্য জুলাই
কেউ করে নাই, যেটা আমাদেরকে করতে হবে। জনতা দল ইনসাফ জিন্দাবাদ, তার সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ। কোন ইনকিলাব? 36-এর ইনকিলাব। ঠিক আছে কথা? বাংলাদেশের মানুষ এই গত 55 বছরে অনেক কিছু পেলেও পায় নাই সবচেয়ে বড় জিনিসটা, সেইটা হচ্ছে ইনসাফ। তাই জনতা দলের প্রথম স্লোগান হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা। যতদিন পর্যন্ত সারা বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বিশ্বে শান্তি আসবে না। এটা বুঝতে হবে সবাইকে। আমাদের দেশের নেতাদের প্রতি আমার বড় দুঃখ লাগে, তারা ক্ষমতায় যাওয়া মাত্র খালি পেট পূজা শুরু করে। আরে যারা রক্ত দিল, যারা প্রাণ দিল, যারা অনাথ হলো, যাদের মায়ের চোখের জল এখনো শুকায় নেই, তাদেরকে তোমরা দেখতে পাও না? তাদের জন্য তোমাদের করণীয় কিছু নাই? আজকে আমাদেরকে জনতা দলের নেতৃত্বে বিপ্লবী গার্ডকে, শেষ কথা আমার, বিপ্লবী গার্ড তৈরি করতে হবে, রেভলিউশনারি গার্ড টু সেভ জুলাই বিপ্লব। ঠিক আছে? রাজি আছেন? এই বিপ্লবের গার্ডের নেতৃত্বে আমাদের দলের নেতারা থাকবে ইনশাল্লাহ। কারণ ম্যাক্সিমাম এটা আমার সশস্ত্র বাহিনীর বন্ধুরা। আমিও সশস্ত্র বাহিনীর একজন সরাসরি কর্মী না হলেও, অফিসার না হলেও, সৈন্য না হলেও আমি সশস্ত্র বাহিনীর সঙ্গে সাংবাদিক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে অনেক কাজ করেছি এবং আমি অনেক কিছু জানি। আমার দেশের শ্রেষ্ঠতা, আমার দেশের সশস্ত্র বাহিনী, ভারত যত বড়ই হোক না কেন, ভারতকে শিক্ষা দিতে আমাদের 1 সপ্তাহের বেশি সময় লাগবে না। এই জন্যে আমাদের নেতৃত্ব যদি সত্যিকার অর্থে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে সবার সামনে সত্যিকারভাবে শক্তিশালীভাবে তুলতে পারে, তাহলে দেখবেন ভারত আমাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চীন তার 2 চক্ষু দিয়ে তাকে জ্বালিয়ে ফেলবে। পাকিস্তান বসে আছে, সুযোগ খুঁজতেছে ঘুড়ি মিসাইল দিয়ে এই মোদির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কথা অনেক ছিল, সময় নাই, শেষ করছি, বাধ্য হচ্ছি। আগামী দিন সংগ্রামের ময়দানে দেখা হবে তো সবার সঙ্গে? দেখা হবে তো? পিছপা হবেন না তো? বুনিয়ানুম মাসরুব মারসুস, সীসা গলিত দেওয়ালের মতো দাঁড়াতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এইরকম ভাবে আল্লাহর হুকুম পালন করব আমরা। সবাই সবার হাতের সঙ্গে মিলান, সবাই সবার হাতের সঙ্গে মিলান, সবাই মিলান, দেখান দেখান আমাদের নেতাদেরকে দেখান যে আমরা আছি, আমরা এভাবে থাকবো, এভাবে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।